গুড মর্নিং ফ্রম শিটং। আজকে আমাদের ট্যুরের ডে 5। আমরা আছি আপার শিটংয়ে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের রুম। কালকে আসার পরে খানিকটা দেখিয়েছি। তো আজকে আমরা এখান থেকে বেরোবো, কয়েকটা ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করে আমাদের এনজিপিতে নামিয়ে দেবে গাড়ি। আমাদের রাত্রেবেলা দার্জিলিং মেল 7:45-এ। তো তারপরে বাড়ি ফেরা, এই হচ্ছে পরিস্থিতি। আর আজকে দিনের শুরু। আর এই যে পেছনে পাহাড়ের ভিউ, বাদ বাকি সবটাই যখন যেরকম যা হবে তোমাদেরকে দেখাবো। তো আপাতত এই যে হচ্ছে আমাদের হোমস্টে থেকে একটুখানি রাস্তা হেঁটে মেন রোডে উঠতে হয়। তো গাড়ি নিয়ে ওরা আসুক, আর আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে আর কি। হ্যাঁ, এটা সত্যি কথা, গাড়িতেও আসা যেত, কিন্তু আমরা ভয়ে উঠছি না, কারণ রাস্তা ভীষণ খারাপ। সামনে বিশেষ করে এতটাই খারাপ, সেই জন্য ভাবলাম যে এইটুকু আমরা হেঁটেই যাই। হ্যাঁ, আর এখানে না একটা জিনিস, এই যে মেঘের সমুদ্র, সকাল থেকে দেখছি মেঘের ওই সমুদ্র, দেখতে পাচ্ছেন ক্যামেরা, কি যে সুন্দর লাগছে। সকালবেলা আরও বেশি ছিল, এখন রোদ উঠেছে বলে অনেকটা কম বোঝা যাচ্ছে আর কি মেঘের সমুদ্র। দু 3 মিনিটের হাঁটা পথ হলেই মেন রোডে ওঠা যায় আর কি। এখানেও একটা হোমস্টে আছে রাস্তার উপরেই, এই যে। আমরা এখন এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্ট। গাড়ি ওই পার্কিংয়ে নামিয়ে দিল পেছনে, আমরা উঠে আসছি। এই দেখো পেছনে খুব সুন্দর একটা হোমস্টে আছে, সামনেও আছে যেটা সানরাইজ হোমস্টে, ওই ভিউ পয়েন্টের নিচে। এই যে উঠে গেছি, তো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। হ্যাঁ, সবটাই পেছনে হোমস্টে, পুরো ভিউ। আর এই যে এন্ট্রি গেট অহলদারা ভিউ পয়েন্টের। তুলেছি।
যে হচ্ছে অলধারা 360 ভিউ পয়েন্ট। কত লেবু ধরেছে। তো এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। উড়িয়ে বাপরে কি অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, প্রচুর। হ্যাঁ ধরাধরি করো না। প্রচুর অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, প্রচুর। ওয়াও ওয়াও চারিদিকে। এসে পৌঁছে গেছি শিটং অরেঞ্জ গার্ডেনে। দেখো লেবু ধরেছে কত, দেখো ভরপুর লেবু। এই দেখো দেখো, ব্যাক ক্যামেরায় দেখাই। আমরা এখন এসে দাঁড়িয়েছি সেবকে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো। এই যে সকলে বসেছি, আমরা খাবার অর্ডার দিয়েছি জাস্ট, কিন্তু খাবার এখনো আসেনি। তো এখন টাইম হয়েছে 3:40, আর আমাদের ট্রেন আছে 8:30-র সময়। আর আজকের রাস্তা বা সাইড সিন যা যা ছিল সবটাই তো তোমাদের দেখালাম। চলো খাবার আসুক, তারপরে আবার খাবারটা দেখাবো। সঙ্গে লাস্ট কথা হয়েছিল বোধহয় শিটং অরেঞ্জ গার্ডেনে, এবং তারপরে খানিকটা রাস্তা দেখালাম। তারপর আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। এতটা র্যাশ হয়ে গেছিল, আমাদের 7:45-এর ট্রেন ছিল। শিলিগুড়ির ভেতরে প্রচণ্ড জ্যাম ছিল, তার মধ্যে আমাদের ড্রাইভার একটু ভুল করে সিগন্যাল ব্রেক করেছিল। তো তার ফলে সেখানে গাড়িটা অনেকক্ষণ দাঁড় করায় ট্রাফিক পুলিশ, এবং তার কাছে ফাইন নেয়, সেই জন্য ওখানেও অনেকটা সময় আমাদের নষ্ট হয়। তো 7:45-এ আমরা এনজিপি থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছি এবং বসে পড়েছি। আমাদের সিট হচ্ছে 3, 4, 5, 6, এবং ওদিকে আছে 4টে, 65, 66, 67, 68। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি, এখন চা খাবো। চা এসছে, চা খাবো। চলো পরে আবার কথা বলবো। তো গুড মর্নিং, আজকে হচ্ছে 30শে ডিসেম্বর।
2025 আর একটা দিন, মানে কাল হলেই আমাদের 25 সাল শেষ হয়ে যাচ্ছে, তারপরে 26 সাল। তো আমরা এখন এসে পৌঁছে গেছি শিয়ালদা, দেখতেই পাচ্ছ শিয়ালদাতে গেদে লোকাল দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি উঠে গেছি, কৃষ্ণগড় লোকাল এটা, সরি গেদে লোকাল নয়, এটাতে যাব রানাঘাট, রানাঘাট থেকে শ্যাটেল গেদে লোকাল, সেটাতে যাব। ডিরেক্ট ট্রেন হলে অনেকটা লেট, 7:40, আর এখন টাইম হয়েছে 5:55, এটা 6:10 ছাড়বে। ততক্ষণ ওয়েট করলাম না, তার অনেক আগে বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, আমাদের টোটাল ট্যুরটা আশা করি তোমরা সকলে দেখেছো, প্রতিটা সিরিজ আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর যদি কারো কোনো সাজেশান থাকে আমার চ্যানেলকে বেটার ইমপ্রুভমেন্ট করার জন্য বা কিছু শোধরানোর জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করো বা বলো। তো যাই হোক, এই সিকিম দার্জিলিং সিরিজ ট্রাভেল সিরিজটা এখানেই শেষ করছি। আর দেখানোর মতো কিছু নেই। তো সকলে ভালো থেকো, টাটা। দেখা হবে আবার নেক্সট কোনো ট্রাভেল সিরিজ নিয়ে। সকলে ভালো থেকো। আর তোমাদের যদি আমার এই ব্লগ বা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ টু সাবস্ক্রাইব, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। তো সকলকে আরেকবার ধন্যবাদ, টাটা।